আজকের প্রধান মেহমান চরমুনার সম্মানিত নায়েবে আমির জিদুল আলাইকুম, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, চারটা কাজ যারা করে তাদের জান্নাতে যেতে কোনো বাধা নেই। কামিয়াব বন গয়া, ফলাহ পা লিয়া। চারটা কাজ। এক নম্বর, যারা বিনয় সহকারে খুশু খুজু সাথে যারা নামাজ পড়ে, যারা নামাজি তারা জান্নাতি। বাজে কথা যারা ছাড়ি দিল, লগ্নবাদ, বাজে কথা, যে কথা 1-2 ঘন্টা বললে 1 ফোঁটা রস বের হয় না, বাজে কথা। দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, গল্প গুজব, এই বাজে কথা। বাজে কথা যারা ছাড়ি দিল তারা জান্নাত লাভ করলো। যারা সম্পত্তির যাকাত দিল, হিসাব করি, যারা মালিকে নেসাব, সাহেবে নেসাব, যারা যাকাত দিল তারা জান্নাত লাভ করলো। লজ্জাস্থান শরমগাহ, 2 পায়ের মাঝখানের জায়গা, কোরআন শরীফ, হাদিস শরীফ, 2 পায়ের মাঝখানের জায়গা যারা হেফাজত করলো তারা জান্নাত পেয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4টা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে 4 রাকাত ইমামের পিছনে, বাকিগুলো তো ওয়াজিব সুন্নাত আমরা পড়বো। মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করলে একই সওয়াব। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু কামা নিসফাল লাইল, অর্ধ রাত নামাজ পড়ার সওয়াব। মান সাল্লাল্লাহু সুবহা ফি জামাআতিন, ফজরের 2 রাকাত নামাজ ইমামের পিছনে যারা আদায় করে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। নামাজ, বেনামাজি আল্লাহর দুশমন। নামাজ ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও সাহাবীদের কাঁধে হাত দিয়ে নামাজ আদায় করেছেন। যুদ্ধের ময়দানে এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে। আগে আইনে লড়াই মে আগর বক্ত নামাজ কেবলা রো হো কে জমি বুসো হুই কৌমে হেজাজ। কৌমে হেজাজ মানে সাহাবা, হেজাজের বাসিন্দারা জমি বুস, মাটিতে সজিদা দিয়েছে। এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে। নামাজ, নামাজের মজা আছে, বেনামাজিরা নামাজের মজা বুঝে না। মহাকবি ইকবাল বলেন যে আমার কপালে সজিদে আসার খায়, হাজারো সজদে তড়প রহি হ্যায় মেরে জবিনে নায়াজ মে। আমার বিনয়ের কপালে হাজার সজদে আসার খায়। মাটি তালাশ করে, কোথায় মাটি আছে? তুঝে क्या मिलेगा नमाजों में, तेरे दिल है तो सनम आशना। তোমার দিলের ভিতরে তো খোদা নাই, বুতপরস্তি, সনম আশনা। তুঝে क्या मिलेगा नमाजों में। আসুন নামাজ ধরি, আল্লাহ দরবারে সজিদা দিই, জান্নাতের দরজা খুলে যাবে। এই আয়াতের তাফসীর আছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা, একদিন এক মহিলা আসলো কাঁদি কাঁদি, বাকিয়ান হাজিনান। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ইরতাকাবতু যামবান আযীম,
আমি একটা বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি। আই হ্যাভ কমিটেড গ্রেট ক্রাইমস, গ্রেভ অফেন্সেস। আল্লাহর দরবারে আমার কোনো তওবা আছে? হযরত মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, মা যামবুকে, কি গুনাহ করেছো? মেয়েটা কাঁদতেছে, বলল ইন্নী জানাইতু, আমি জানা করেছি। সেক্সুয়াল ইন্টারকোর্স আউট অফ ওয়েটলক, বিয়ের বন্ধন ছাড়া। স্বামী আমার নয়, এটা আমার স্বামী নয়, আমার বন্ধু, তার সাথে আমি যৌন মিলন করেছি। এবং ফাকাতালতুহু, আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলেছি। কারণ এই বাচ্চাটা বাঁচি থাকলে মানুষ আমাকে কেউ বউ বানাবে না, আমার বিয়ে হবে না, এই জন্য আমি বাচ্চাটাও মেরে ফেলেছি। এখন আমার দিল কাঁদে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মূসা আলাইহিস সালাম বলেন, উখরুজি ইয়া ফাজরা, হে বেবিচারিণী, কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আসমান থেকে আল্লাহর গজব নামার আগে। ফাখারাজাত মিন ইনদিহি মুনকাসিরাতুল কলব, ভাঙা কলিজার ওই মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওই 3 রাস্তার মাথায় গেল। ফানাজালা জিব্রাইল, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে হযরত মূসা আলাইহিস সালামকে বলে, সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল, লিমা রাতাত তায়বা, তওবাকারিনী এই মহিলাকে আপনি ফেরত দিলেন কেন? এ তো তওবা করতে আসছে। আমা ওয়াজাত্তা শাররাম মিনহা, ওই মহিলার চাইতে আরো বড় পাপী আপনার ডানে বামে কি নাই? তাদেরকে তো আপনি তাড়িয়ে দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে হযরত জিবরাইলের কাছে জানতে চাইলেন, মান শাররুম মিনহা, এই মহিলার চাইতে আরো বড় পাপী তারা কারা? ফাকালা জিবরাইল, তারিকুস সালাতে আমেদান মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় না, নামাজ পড়ে না, তারা খুনির চাইতে বড় খুনি, জানাকারের চাইতে বড় জানাকার। অতএব আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাদা সালাতিল মাকতুবা, বাদা সালাতিল মাফরুজা, আর কোন দামি নামাজ আছে? ফজর, জোহর, আসর, মাগরিব তো ফরজ নামাজ, এগুলো ছাড়া? হযরত বলা আছে, সালাতু জওফিল লাইল, শেষ রাতের নামাজ। চরমনের মাদ্রাসায় 2টা মাদ্রাসা আছে, ওখানে হাজার হাজার ছাত্র থাকে। এশারের পরে ঘুম, রাত 3:30টায় সবাই উঠে আল্লাহর দরবারে কাঁদে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লামা ইকবাল বলেন, পয়সাওয়ালা হতে পারো, নামি দামি হতে পারো, কোটি টাকার মালিক হতে পারো, শেষ রাতে উঠে চোখের পানি না ফেললে কবরে হাত যাবে খালি। अत्तार हो, रूमी हो, राजी हो गजाली, कुछ हाथ नहीं आता बे आहो शहर गाही। শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি না করলে কবরে হাত যাবে খালি। আল্লাহ তাআলা আমাদের নামাজে হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা যারা ছাড়ি দিল, লগবাবাত, লা ইয়ানিবাত, টকিং উইদাউট এনি সিগনিফিকেন্স, যে কথার কোনো তাৎপর্য নাই, এ কথা যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। ফেসবুক, বাজে বাজে কথা লেখি, ঘন্টার পর ঘন্টা কথা লেখি, এক কথার 5 জবাব দিই, এগুলো বাজে কাজ। ফেসবুকে গুতাগুতি বাজে কাজ, এই বাজে কাজ যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। হযরত আল্লামা মাওলানা সানাউল্লাহ অমৃতসরি, যিনি তাফসীরে মাযহারি লিখেছেন, মালাবুদ্দা মিনহু লিখেছেন, ওনার বাড়ি দিল্লি, আমরোহা, কিন্তু থাকতেন দিল্লিতে। উনি একবার জোহরের ওযু বানাচ্ছিলেন, 2টা ছেলে আসছে আফগানিস্তান থেকে।
আফগানিস্তানের থেকে আসি, বলতেছে এত বড় হাউস, অজু বানানোর যে হাউস, এত বড় হাউস তো কোথাও দেখি নাই, এটা আমাদের কাবুলেরটা বড় হবে একজন বলতেছে, আরেকজন বলতেছে নয় দিল্লিরটা বড় হবে। এগুলো হজরত অমৃতসরী অজু বানাবার সময় এগুলো খেয়াল করছে। এর তর্কাতর্কি করতে করতে নামাজ 2 রাকাত চলে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, মুসাফা করার জন্য গেছে। হজরত দেখে চিনে ফেললেন, বলল আগে হাউস কোনটা বড় এটা ঠিক করো, দোয়া নিবা পরে। এগুলো হচ্ছে বাজে কথা। দিল্লিরটা বড় হলো অসুবিধা কি, কাবুলেরটা বড় হলো অসুবিধা কি? শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বিশ্বের এই মুহূর্তে অনেক বড় মুফতি, ওনার কাছে রাত 12টায় একজন ফোন করি বলে, হুজুর আসহাবে কাহাফের যে কুত্তার কথা আছে, কুত্তার গায়ের রং কোনটা, কালা, দলা না ছাই রং? হযরত তকি উসমানী সাহেব বলেন, আর কোনো মশলা নাই দুনিয়ায়, কুত্তার রং যাই হোক, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেন নাই। তুম কেউ বাল সে খাল নিকালতে হো, চুলোরে যদি শাস্তে যান কিছু থাকবে না। এগুলো বাজে কথা। আসুন বাজে কথা ছাড়ি দিই। ফেসবুকে গুতাগুতি বাজে কাজ, এগুলো ছাড়ি দিই, তাহলে জান্নাতের মালিক হয়ে যাব। এবং ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাকাত ফাঈলুনের 2 তাফসীর। এক, যারা যাকাত দেয়। ফাঈলুনের আরেক তাফসীর, যাদের দিল পরিষ্কার, দিল পরিচ্ছন্ন, দিলের ভিতরে কদুরত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মানুষ আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন 2 আমল, বিসালামতে সুদুরিহিম ওয়া সাখাওয়াতে আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে পেশ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কদুরত নেই, অন্তর একেবারে পরিষ্কার, হার্ট ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ কন্টামিনেশন। অন্তর পরিষ্কার ওয়ালা মানুষ, সাদা সিধা মানুষ, আর মানুষকে দান করে, চাইলেই কিছু দেয়, সাখাওয়াতে আনফুস, এই মানুষটাই বেশি জান্নাতে যাবে। যারা জটিল কুটিল, যারা হাত বাঁধা, যাকাত দেয় না, সাদা দেয় না, খরাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, তারা জান্নাত থেকে বহু দূরে চলে যাবে। বাঈদু মিনাল জান্নাহ বাঈদু মিনার রাহমা, হাদিস। অতএব আমরা যাকাত দেব, যাকাত দেব, অন্তর পরিষ্কার করব, অন্তর পরিচ্ছন্ন করব, সাফ করব অন্তর। হিংসা, বিদ্বেষ, কিনা, বগজ, এগুলো আদাবত, এগুলো আমরা অন্তরে রাখবো না, অন্তর পরিষ্কার করে ফেলবো, সব মানুষকে মহব্বত করব। জান্নাতে যাবার উসুল, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সম্পত্তি যাকাত দেয়, যাদের 7.5 তোলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, যাদের 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ টাকা, বাংলাদেশে 60-70 হাজার টাকা হবে রূপার দাম উঠানামা করে, সারা বছর খাওয়া দাওয়া করার পরে খরচ টর্চ দিই, স্কুলের ফিস দিই, মাদ্রাসার ফিস দিই, 60-70 হাজার টাকা থাকলে, উদ্বৃত্ত থাকলে, সারপ্লাস থাকলে তাকে যাকাত দিতে হবে। 1000-এ শতকরা 2.5 টাকা হারে, 1 লক্ষ টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। যাকাত যারা দেয়, আপনি 2022 সালে যাকাত দেন, 23 সালে আপনার সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যারা যাকাত দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকু বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআন শরীফ। এই সোনা চাঁদি আল্লাহ গরম করি, কপালে
গালে, পেটে, পিঠে সেক দিবেন, দুজকের আগুনে গরম করি, বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু, ভালো করে মজা বুঝো, এগুলো তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। বাংলাদেশের ধনীরা যদি জাকাত দেয়, 30,000 কোটি টাকা এক বছরে জাকাত ফান্ডে জমা হবে। যমুনা ব্রিজ বানাতে খরচ হচ্ছে 4,000 কোটি। এই যে যমুনা ব্রিজ, এটা টাঙ্গাইল থেকে ওইদিকে গেছে সিরাজগঞ্জ, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, 4,000 কোটি। আর এক বছরে জাকাত উঠে সবাই যদি দেয় 30,000 কোটি। এখন জাকাত মানুষ দেয় না, ইল্লা মাশাআল্লাহ, জাকাত হিসাব করে দিতে হবে। এই আয়াতের তাফসীর আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আছেন, এই মুহূর্তে জিবরাইল ইসলাম আসলেন, কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানে যাকাত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাদের টাকা দিছি, পয়সা দিছি, ধন দিছি, দৌলত দিছি, শিল্প কারখানা দিছি, ইন্ডাস্ট্রি দিছি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ এন্টারপ্রাইজেস, আমি যাদেরকে দিছি তাদের কাছ থেকে হিসাব করে জাকাত নেই, গরিব, দুঃখী, অন্ধ, পঙ্গু তাদের ভাগ করে দেন। খুয আমওয়ালিহিম সাদাকা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিঠি দিলেন, সাহাবায়ে কেরামকে ডাকি বললেন, একজনের ওটের খামার আছে, আর একজনের ছাগলের খামার আছে, আমি দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তারা অনেক টাকার মালিক, আমার চিঠি নিয়ে যাও, হিসাব করে জাকাত নেই, নিয়ে আসো বাইতুল মাল, গরিব মানুষের মাঝে আমি ভাগ করে দেব। এটা আল্লাহর অর্ডার। গেছেন, ওটের মালিক, পরহেজগার, দিনদার, চিঠি পাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল চিঠি দিয়েছেন আমার কাছে, আপনারা আমার খামার বাড়িতে ঢুকি, কতটা ওট থাকলে এটা ছাগল জাকাত দিতে হয়, শরীয়তের বিধান আছে, এভাবে নিই, আপনারা নিয়ে যান। হযরতের এই চিঠি আমার জান্নাতের টিকিট। মুনাফিক আছে দুনিয়ায়, আছে না নাই? আছে। মুনাফিকের দাড়ি আমার চাইতে লম্বা, মুনাফিকের টুপি আমার চাইতে আরো বড়, মুনাফিক মিষ্টি মিষ্টি কথা বলে, মুঁহ মে শেখ ফরিক বগল মে ইট, মুখ মিষ্টি, বগলের তলে ইটের টুকরা, এদের নাম মুনাফিক। সামা রোজা থাকে, সাল্লাহ নামাজ পড়ে, জামা আন্নাহু মুসলিম, মিশকাত শরীফের হাদিস, নিজকে মুসলমান বলে দাবি করে, আসলে সে মুনাফিক, মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে ফেলে, একজনের কথা আরেকজনের বেছে। মুনাফিক আছে না নাই? আছে। ইসলামের 1,500 বছরের ইতিহাসে দুশমন ইসলামের যত ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। মুনাফিক চেনা যায়, দুশমন চেনা যায়, মুনাফিক চেনা যায় না। মুনাফিকের মাথার টুপি আছে, কি করে চিনব? দুশমনে ছুরি মারে পিঠে, মুনাফিক ছুরি মারে বুকে। মুনাফিকের জায়গা জান্নাতে নাই, মুনাফিকের জায়গা জাহান্নামের অতল তলে। মুনাফিক হযরতের জামানায় ছিল, মুনাফিক আমাদের জামানায়ও আছে। এই সমস্ত মুনাফিকদের চিনতে হবে আমাদের। হুজুরের জামানায় সালাবা ইবনে